আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সাবিনাস কিচেনে তোমাদের স্বাগত জানাই। আজকের এই লাউ দিয়ে যেভাবে আমি গরুর মাংসটা রান্না করেছি, এইভাবে তোমরা মাটন দিয়েও রান্না করতে পারবে। একবার এইভাবে বানিয়ে দেখো, আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে। Yes. Wow. কড়াইতে একটু বেশি করে সর্ষের তেল দিয়ে ভালো করে গরম করে তেজপাতা ফোড়ন দিয়ে দিচ্ছি। একটু বেশি করে একটু পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজ আমি লাল করে ভেজে নেব। লাল করে পেঁয়াজ ভাজা হয়ে গেলে এখানে আমি 500 গরুর মাংস দিয়ে দিচ্ছি। হাড় আর চর্বি শুদ্ধই মাংস নিয়েছি। তোমরা এখানে চর্বি ও হাড় শুদ্ধ মাংস নেওয়ার চেষ্টা করবে। এরপর পরিমাণ মতো লবণ, 1.5 চামচের মতো লঙ্কা গুঁড়ো, 1.5 চামচের মতো হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। তোমরা তোমাদের মাংসটা পরিমাণ মতো কম বেশি তোমরা মশলা করে নিও। এরপর আমি এখানে 3 চামচ আদা রসুন বাটা দিয়ে এবারে পানি দিয়ে দিচ্ছি। এবারে ভালো করে নেড়ে দেব, দিয়ে ঢেকে সেদ্ধ হতে দেব। এরপর ঢাকনা খুলে আমি এবারে এর মধ্যে 2 চামচ ভাজা জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি, আর 2 চামচ ভাজা ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি, আর 1 চামচ গরম মশলা গুঁড়ো। সব কিছু দিয়ে পরে মাংস ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে ভালো করে কষিয়ে নেব। একটু সময় নিয়ে আমি মাংস পানি দিয়ে দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে মাংস কষিয়ে নিচ্ছি। মাংস যত ভালো কষানো হবে তরকারির স্বাদ তত ভালো হবে। তাই তোমরা ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে হাত দিয়ে একটু সময় নিয়ে মাংস কষিয়ে নেবে। মাংস ভালো করে কষানো হয়ে গেলে লাউ একটু মোটা মোটা করে পিস করে আমি মাংসর মধ্যে দিয়ে এরপরে নাড়তে থাকবো। প্রথমে অল্প করে একটু লাউ দিয়ে নেড়ে দিচ্ছি, দিয়ে এরপরে আমি বাকি লাউটা পুরোটাই দিয়ে দিচ্ছি, কুচিটা দিয়ে দিচ্ছি, দিয়ে এরপরে ঢেকে দেব। লাউটা একটু কমে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। এরপর মাঝে একবার খুলে আমি আবার নেড়ে দিচ্ছি যাতে তলাটা না ধরে যায়। ভালো করে নেড়ে দিলে এরপর যে লাউ দিয়ে পানি বের হবে তাতেই মাংস রান্না হয়ে যাবে। এখানে কোনো পানি দেওয়ার কোনো প্রয়োজন নেই লাউ দেওয়ার পর। এরপর ভালো করে নেড়ে দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে হতে দেব। দেখো আমি মাঝে খুলে তোমাদের দেখাচ্ছি লাউ দিয়ে কতটা পরিমাণে পানি বের হয়েছে। লাউ দিয়ে প্রচুর পরিমাণে পানি বের হয়, তাই তোমরা কোনো এক্সট্রা পানি দেবে না। এবারে এই লাউ দিয়েই যা পানি বের হবে এতেই সমস্ত মাংস সেদ্ধ হয়ে যাবে, লাউটাও সেদ্ধ হয়ে যাবে। এরপর আমি একদম লো মিডিয়াম আঁচ করে রান্না করে নেব। ঢাকনা দিয়ে এইভাবে মাঝে মাঝে ঢাকনা খুলে আমি নেড়ে দিচ্ছি। এরপরে কিছুক্ষণ পর সব কিছু যখন ভালো করে রান্না হয়ে যাবে, এরপর নামিয়ে তোমরা পরিবেশন করো ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথে। আমার রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থেকো। আমার রেসিপিটি ফেসবুক থেকে দেখলে ফলো করে দিও, ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে পাশে থেকো। শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।